টাকা ভোর। নানা রঙের ফুলে ভরে উঠেছে গদখালির ফুলের বাজার, যেখানে শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল। এসব ফুল সৌন্দর্যের সাথে কৃষকের জীবনে এনেছে সমৃদ্ধি। ১৬ ডিসেম্বরের আগের দিনের হাটে প্রতি পিস গোলাপ বিক্রি হয় ১০ টাকায়, জারবেরা ১৫ টাকা, গ্ল্যাডিওলাস ২০ টাকা, রজনীগন্ধা ১১ টাকা, চন্দ্রমল্লিকা ৪ টাকা, যা পাইকারদের হাত ধরে পৌঁছে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। গেল কয়েক বছরের তুলনায় দাম ভালো পাওয়ায় খুশি ফুল চাষিরা। বর্ষায় ভিতরে আমরা বেলাইন হয়ে গেছিলাম, মনে করলাম ধরা খেয়ে যাবো, তো ইনশাল্লাহ বাজার খুব ভালো। রজনীগন্ধা বিক্রি হয়েছে 10 টাকা 12 টাকা এভারেজ করে। এখন বর্তমান মোটামুটি খুব ভালো দাম যাচ্ছে। এই যে 16 ডিসেম্বর হিসাবে গত 4-5 দিন আগে যে বাজার যাচ্ছিল তার থেকে একটু ভালো যাচ্ছে। সামনে আরো অনুষ্ঠান আছে, এখন তো যে ফুল বিক্রি হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে চাষিরা ভালো লাভবান হবে। জারবেরা ফুল আজকে বেশি 1400-1500 টাকা, গত বছর পেয়েছিলাম 1200-1100 টাকা, এবছর খুব লাভবান আছি। চলতি পথে গদখালির বাজার থেকে ফুল কিনে অভিভূত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও যশোরের মেয়ে সানজিদা আক্তার মেঘলা। আমাদের আসলে বাগানে যাওয়ার প্ল্যান ছিল, বাট ফ্লাইটের টাইম একদম ক্লোজ, যার কারণে যাওয়া হয় নাই। বাট খুব ভালো লাগতেছে, আই থিঙ্ক খুব ফ্রেশ ফুল। বেসিক্যালি আমি যশোরের লোকাল, তো আমার কাছে এটা সবসময় ভালো লাগে। আমি বাসায় আসলে রিফ্রেশমেন্টের জন্য গদখালিতে ঘুরতে আসি। ব্যবসায়ীরা বলছেন গেল 3 দিনে গদখালির বাজারে অন্তত 3 কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। এখান থেকে আমাদের আজকে আপনার 3 থেকে 4 দিনে নিম্ন 2.5 কোটি থেকে 3 কোটি টাকার ফুল বেচা কেনা হয়েছে। এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের এখানে 2000-2500 চাষি আছে, তারা বাজারে সকালে ফুল নিয়ে আসে। এখান থেকে 200 থেকে 250 আপনার ব্যবসায়ী আছে, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, যাদের মাধ্যমে সারা বাংলাদেশে ফুলটা পৌঁছানো হয়। সারা দেশের ফুলের মোট চাহিদার 60%ই পূরণ করে গদখালির বাজার। আর কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুল চাষ হয়। এখন যশোর।